বাংলাদেশে রাজনৈতিক দলগুলো একত্রে বসে দেখবেন দুইটা ইস্যুতে। প্রথমত হচ্ছে নির্বাচিত সরকার অথবা অনির্বাচিত সরকারকে টেনে হিঁচড়ে নামানোর জন্য তারা একত্রিত হয়। আর দ্বিতীয়বার তারা একত্রিত হয় হচ্ছে আপনার নির্বাচনে জেতার জন্য জোট করতে। রাষ্ট্রের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ আলোচনা করবার জন্য গত 53 বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিজেরা বসেছে এমন কোনো ঘটনা আমি জানি না পার্সোনালি। বাংলাদেশে ঐকমত্য কমিশন হচ্ছে আমাদের ইতিহাস তৈরি করেছে এই প্রথমবারের মতো দেশ নিয়ে কথা বলার জন্য, তর্ক করার জন্য সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে। বাংলাদেশের সংসদে এত পরিমাণ রাজনৈতিক দল একসাথে কথা বলে নাই। অতএব ঐকমত্য কমিশনে আমরা কয়টা বিষয়ে একমত হয়েছি বা হই নাই, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে সহনশীলতা, অ্যাটিটিউডে পরিবর্তন আসছে এবং আসতে বাধ্য, এই জায়গাটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। আমরা যেটা প্রস্তাব করেছি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে, যে আমরা 300 আসনের মধ্যে 200 আসনে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন চাই, বিদ্যমান পদ্ধতিতে হোক। আর 100 আসনে আমরা ঐক্যমতের ভিত্তিতে পিআর করতে পারি। তাহলে যেটা হবে, সকল রাজনৈতিক দল সংসদে প্রতিনিধিত্ব পাবে। সব রাজনৈতিক দল যখন সংসদে যাবে তখন সরকারি দলকে টেনে হিঁচড়ে নামানোর যে রাজনীতি 3 বছর পরে, 3.5 বছর পরে শুরু হয়, সেই রাজনীতিটা থাকবে না। রাজপথে সহিংসতা থাকবে না, রাজপথে যে অরাজকতা, ভাঙচুর থাকে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো থাকবে না বলে আমরা বোধ করছি। এবং 200 আসনের ভিতরে সবচেয়ে বড় দল, সবচেয়ে বেশি ভোট যারা পাবেন, তারা দেখবেন এটা দিয়ে তারা সরকার গঠন করে ফেলবেন। তাহলে সরকার গঠন প্রক্রিয়াতে অনিশ্চয়তা তৈরি হবে না। আবার সকল রাজনৈতিক দলেরও সংসদে প্রতিনিধিত্ব থাকবে। এর মধ্য দিয়ে যেটা হবে, গণ অভ্যুত্থানের সকল শক্তি রাজনৈতিক অংশীজন হিসাবে জুলাই সনদ বাস্তবায়ন করবার সুযোগ পাবেন। এবং এইটা যদি আমরা করতে পারি তাহলে একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে বাংলাদেশে। অনৈক্যের রাজনীতি থেকে ন্যূনতম একটা ঐক্যের রাজনীতি সংসদ ভিত্তিক শুরু হওয়ার সুযোগ তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি।